আজ তো সেই দিন। মোড়লবাবু আসবেন বললেন তো। এত বড় মানুষ আমাদের এই ছোট্ট ঘরে আসবেন, এটা ভাবলেই কেমন যেন লাগে। কত দিনের স্বপ্ন ছিল তোমার, আজ সেটা পূরণ হতে চলেছে। হ্যাঁ গো, আজকে থেকে 20 বছর আগে প্রথম মোড়লবাবুর কাছে কাজ শুরু করেছিলাম। সেই থেকে মনে মনে একটাই ইচ্ছে ছিল, একদিন তাকে আমার ঘরে ডেকে তোমার হাতে রান্না খাওয়াবো। আজকে সেদিন এলো। কত অপেক্ষা করেছি এই দিনটার জন্য। কিন্তু এই একটু ভয় ভয় করছে। মোড়লবাবু তো কত বড় বড় বাড়িতে থাকেন, কত দামি দামি খাবার দাবার খান তিনি। আমার এই সাধারণ রান্না কি তার ভালো লাগবে? যদি পছন্দ না হয়? পছন্দ হবে না কেন? তোমার হাতের রান্নার মতো স্বাদ কোথাও পাইনি আমি। এত বছর ধরে তোমার রান্না খাচ্ছি, একদিনও মন ভরেনি এমন হয়নি। মোড়লবাবুও খেলে বুঝবেন সত্যিকারের স্বাদ কাকে বলে। তুমি চিন্তা করো না। তুমি বড় ভালো মানুষ গো। সারা জীবন মোড়লবাবুর কাজ করলে, তার জমিতে জাল ফেললে, মাছ ধরে দিলে, কখনো নিজের জন্য কিচ্ছু চাওনি। টাকা পয়সার লোভ তোমার মধ্যে কোনো দিন দেখিনি। মানুষের কাছে সম্মান পাওয়াটাই আমার কাছে বড়। টাকা পয়সা তো আসে যায়, কিন্তু মোড়লবাবু যদি একবার বলেন যে হরিপদ, তোর বউয়ের রান্না ভালো হয়েছে, এইটুকুই আমার কাছে সব। আর কিচ্ছু চাই না জীবনে। এই কথাটা শুনলেই আমার জীবন সার্থক। ঠিক আছে, তাহলে আমি এখন গিয়ে রান্নায় লেগে যাই। মিঠিকেও বলবো সাহায্য করতে। তুমি যে ইলিশগুলো ধরেছো কাল রাতে, সেগুলো দিয়ে সর্ষে ইলিশ বানাবো। আর চিংড়ির মালাইকারি, পাবদা মাছের ঝোল। মোড়লবাবু খুশি হবেন। দেখো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ গো, তুমি যাও, আমি একটু পরেই আসছি। মাছগুলো একবার দেখে নি, কোনো খারাপ মাছ যেন না থাকে। মোড়লবাবুর সামনে যেন লজ্জা পেতে না হয়। আচ্ছা ঠিক আছে গো, তুমি তাড়াতাড়ি দেখে নাও সব। আমি চললাম তাহলে। খাওয়া হলো, এবার আমি যাই। অনেক কাজ আছে আজকে। জমিদার বাড়িতে মিটিং আছে বিকেলে, দেরি করলে চলবে না। তুই জানিসই তো আমার কত ব্যস্ততা। এ গ্রামের সব দায়িত্ব আমার কাঁধে। মোড়লবাবু, খাবার কেমন হলো? বউ অনেক যত্ন করে রেঁধেছিল আপনার জন্য। সারা রাত ঘুমায়নি প্রায়। সকাল থেকে রান্নাঘরে আপনার মুখে দুটো ভালো কথা শুনলে ওর সব কষ্ট সার্থক হবে। একটু বলুন না কেমন হয়েছে। ভালো কথা? কিসের ভালো কথা? মাছের তেল কম ছিল, সর্ষে বাটায় কাঁচা গন্ধ ছিল, আর চিংড়িতে নুন বেশি ছিল। এই তো তোদের রান্না। গরিব মানুষের রান্না আর কতটুকু ভালো হবে বলতো? তুই আমাকে খাওয়াবি, এত বড় সাহস? আমি কত জায়গায় খাই জানিস? মোড়লবাবু, আমি তো ভেবেছিলাম আপনি একটু খুশি হবেন। কত দিনের ইচ্ছে ছিল আমার আপনাকে একদিন। ইচ্ছা? তোদের মতো ছোট লোকের আবার ইচ্ছা? আমি তো এলাম তোকে মুখ দেখাতে, নইলে জেলের ঘরে আমি গোপাল মোড়ল খাবো না? 7 পুরুষও এমন হয়নি। লোকে জানলে কি বলবে? আমার মান সম্মান কি হবে তখন? তুই কি ভাবছিস নিজেকে? হ্যাঁ মোড়লবাবু, আপনি এ কি বলছেন? আমার বউ সারা রাত জেগে রান্না করেছে, কত আশা নিয়ে। থাক থাক, আর শুনতে চায় না তোদের কথা। যাই আমি। তোদের মতো জেলেদের হাতের চাল ডাল খাওয়াই বেশি। মোড়লকে মাছ খাওয়াবে ভেবেছিলি না? এই কথা গ্রামে বললে সবাই হাসবে তখন। মোড়লবাবু, আমি তো শুধু চেয়েছিলাম। তুই কি চেয়েছিলিস সেটা আমি জানি। আমার কাছ থেকে কিছু আদায় করতে চেয়েছিলিস। তোদের এই ধান্দাবাজি আমি বুঝি। আমি যাচ্ছি। মা, তুমি কাঁদছো কেন? ওই মোড়লের কথায় কাঁদছো? ও তো একটা অহংকারী লোক। তোমার রান্না খারাপ হয়নি মা, আমি খেয়েছি, বাবাও তো খেয়েছে। এত সুন্দর সর্ষে ইলিশ, এত ভালো চিংড়ির মালাইকারি কোথায় পাবে? পুরো গ্রামে কেউ তোমার মতো রাঁধতে পারে না। মিটি মা, সেসব বলে কি হবে আর? মোড়লবাবু না বললেন মাছে তেল কম, সর্ষে বাটায় কাঁচা গন্ধ? এত বড় মানুষ, তিনি তো আর মিথ্যে বলবেন না। হয়তো সত্যিই আমার রান্না ভালো হয়নি, হয়তো ওনার মুখে রুচিতে লাগেনি। আমি গরিবের বউ, কতটুকুই বা আর পারি। মা, তুমি কেন বিশ্বাস করছো ওই লোকটার কথায়? সে অহংকারে এই কথাগুলো বলেছে। গরিবের ঘরে খেয়ে ভালো বলবে কেন? ওর মান থাকবে না তাহলে? ও তো চায় সবাই ওর পায়ে পড়ে থাক, ওকে বড় মানে। এই লোক কখনো কারো ভালো বলে না মা। যাই বল মা, মনটা ভেঙে গেছে আমার।
তোর বাবা এত আশা করে ডেকে এনেছিল মোড়ল বাবুকে, কত স্বপ্ন ছিল ওর, কত দিনের ইচ্ছা। আর মোড়ল কিনা এসে আমাদের অপমান করে গেল, বললে গরিবের রান্না। এই কথাটা বুকে বিঁধে আছে রে মা। মা, বাবা কোথায়? বাবাকে দেখছি না তো বাড়িতে। কোথায় গেল বাবা? নদীর ধারে গেছে। মোড়লের কথা শুনে কিছু বলল না, চুপচাপ চলে গেল। মানুষটা প্রচুর অপমানিত হলো আজ। 20 বছরের স্বপ্নও ভেঙে গেল। মা, তুমি আর কষ্ট পেও না। আমি তোমাকে প্রতিজ্ঞা করছি, আজ তোমার এই রান্না আমি বহুদূর পর্যন্ত ছড়িয়ে দেব। সবাইকে দেখাবো তোমার হাতের স্বাদ কেমন। মোড়ল একদিন নিজেই এসে বলবে তোমার রান্না ভালো। দেখে নিও মা, আমি ছোট মেয়ে হতে পারি, কিন্তু আমি একদিন সবাইকে দেখিয়ে দেব। মিঠি, তুই কি বলছিস? এসব বড় বড় কথা বলা সহজ, করা কঠিন রে মা। আমরা গরিব মানুষ, আমাদের সাধ্য আর কতটুকু? কোথায় চড়াবি আমার রান্না? কে খাবে আর কেই বা শুনবে? মোড়লের বিরুদ্ধে কে যাবে এই গ্রামে? দেখো মা, আমি কি করি। তোমাকে এসব নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। সব কিছু আমার ওপর ছেড়ে দাও। তোমাকে কথা দিচ্ছি, একদিন সবাই জানবে তোমার হাতে রান্নার কথা। এই অপমানের বদলা আমি নেব আমার মতো করে। তুমি শুধু আমাকে বিশ্বাস করো মা। মিঠিমা, তুই সত্যি এখানে বসবি? হাটে এত লোক, তুই একা মেয়ে মানুষ, আমার ভয় করছে তোকে এখানে রেখে যেতে। যদি কেউ কিছু বলে? বাবা, তুমি চিন্তা করো না। মায়ের হাতের মাছের কাটলেট, মাছের ঝাল, মাছ ভাজা সব আছে। লোকে খেলে বুঝবে কেমন স্বাদ। তুমি যাও নৌকায়, আমি সব সামলে নেব। বিকেলে এসো নিয়ে যেতে। আমি ছোট মেয়ে হতে পারি, কিন্তু আমার বুদ্ধি কম নয়, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ, সবই বুঝলাম, কিন্তু মা তুই এখনো ছোট। একটা মেয়ে একা হাটে বসবে, লোকে কি বলবে? তোর মায়ের মান সম্মান থাকবে? আর যদি কেউ না কেনে, তখন তো তোর মনে কষ্ট হবে। এত পরিশ্রম সবই তো বৃথা যাবে। বাবা, লোকে বলুক, আমি পরোয়া করি না। তোমাকে আর মাকে অপমান করেছে ওই মোড়ল। সেই অপমানের জবাব আমি দেব নিজের মতো করে। মায়ের রান্না ভালো কিনা হাটের লোকে বলবে। ওরা সাধারণ মানুষ, ওরা সত্যি কথা বলবে। মিঠিমা, তুই কবে এত বড় হয়ে গেলি? তোর কথা শুনলে মনে হয় তুই আমার চেয়েও বুদ্ধিমতী। ঠিক আছে, তোর জেদের কাছে আমি হার মানলাম, কিন্তু সাবধানে থাকবি। বাবা, তুমি একদম চিন্তা করো না। এখন তুমি যাও, দেখো আজ কত লোক কেনে। সন্ধ্যায় এসে দেখবে সব বিক্রি হয়ে গেছে। মায়ের রান্না কেউ খেতে পারবে না, আমি জানি। একবার মুখে দিলে আরো চাইবে। তুমি শুধু আমাকে বিশ্বাস করো বাবা। সৃষ্টিকর্তা তোর সহায় হোক। তাহলে যাই মা, বিকেলে আসবো তোকে নিতে। হ্যাঁ, সাবধানে থাকিস। এই মেয়ে, তোর এই মাছের কাটলেট কে বানিয়েছে রে? এত সুন্দর স্বাদ! আমি তো অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এমন স্বাদ পাইনি কোথাও। মশলার মাপটা এত নিখুঁত হয়েছে, মাছটা এত নরম। কোথায় শিখেছে এই রান্না? আমার মা বানিয়েছে। আমার মায়ের হাতের রান্না সবচেয়ে ভালো এই গ্রামে, কিন্তু কেউ বিশ্বাস করে না। গরিবের ঘরে রান্না বলে সবাই নাক সিটকায়। আপনি ভালো মানুষ, তাই বুঝতে পেরেছেন। সত্যিকারের স্বাদ বোঝার মতো মানুষ কম আছে। তোর মা কোথায়? আমি তার সাথে দেখা করতে চাই। এই রান্না যে বানিয়েছে তাকে না দেখে যাব না আজ। তোরা কোথায় থাকিস বলতো? আমি যাব তোদের বাড়িতে। এমন হাতের গুণ যার, তাকে একবার দেখতে চাই। আমরা নদীর ধারে থাকি, বাবা জেলে, মা ঘরে থাকে। আপনি কে? আপনাকে তো আগে এই হাটে কোনোদিন দেখিনি। বাইরে থেকে এসেছেন মনে হচ্ছে। তা কোথা থেকে এলেন আপনি? আমি সুরমা, এই গ্রামের মোড়লের বৌমা। শহর থেকে এসেছি কিছুদিনের জন্য। শ্বশুর বাড়িতে থাকি মাঝে মাঝে। তোদের গ্রাম ভালো লাগে আমার, মানুষজন খুব সহজ সরল। আপনি মোড়লের বৌমা? সেই গোপাল মোড়লের বৌমা, যিনি এই গ্রামের মোড়ল? হ্যাঁ, কেন? তোর মুখ শুকিয়ে গেল কেন? মোড়লের নাম শুনে তোর এত ভয়? কিছু হয়েছে নাকি? বল তো আমাকে। আপনাকে সব বলবো, কিন্তু এখানে না, আমাদের বাড়িতে চলুন। আপনার শ্বশুর আমাদের সাথে কি করেছে সব শুনবেন, তারপর আপনি নিজেই বিচার করবেন।
বৌমা, সেদিন মোড়লবাবু এসেছিলেন আমাদের ঘরে। আমার স্বামী কত যত্ন করে ডেকে এনেছিল তাকে। 20 বছরের স্বপ্ন ছিল একদিন মোড়লবাবুকে নিজের হাতে খাওয়াবে। আমি সারা রাত জেগে রান্না করেছিলাম। একটু ভুল হয় কিনা সেই ভয় বারবার দেখেছি সব। তারপর তারপর কি হলো কাকিমা? কি বললেন তিনি খাওয়ার পর? আপনার রান্না তো অসাধারণ। আজ মিঠির কাছ থেকে কিনে খেয়ে বুঝলাম এমন স্বাদ হাতে গোনা মানুষের রান্নায় পাওয়া যায়। আমি শহরে অনেক রেস্তোরাঁয় খেয়েছি, কোথাও এমন পাইনি। বৌমা, তিনি কিছুই ভালো বললেন না, বরং বললেন মাছে তেল কম, সর্ষে বাটায় কাঁচা গন্ধ, চিংড়িতে নুন বেশি। বললেন গরিব মানুষের রান্না আর কতই বা ভালো হবে। আমাদের ছোট লোক বললেন, আমার স্বামীকে বললেন, তোদের মতো জেলেদের এত বড় সাহস, ওনাকে খাওয়ানোর জন্য নিমন্ত্রণ করেছি। কি? উনি এসব বললেন? আপনাদের এত অপমান করলেন? এটা তো অন্যায়, সম্পূর্ণ অন্যায়। মানুষকে এভাবে কেউ অপমান করতে পারে না। আপনার রান্না তো সত্যিই অসাধারণ, আমি নিজে খেয়ে বলছি। বৌমা, তুমি বড় ঘরের মানুষ, তোমার কাছে এসব বলা ঠিক না। তোমার শ্বশুর তিনি, তার নিন্দা করা আমাদের সাজে না। আমরা গরিব মানুষ, চুপ করে থাকাই ভালো। মুখ খুললে আরো বিপদ হবে। না কাকিমা, চুপ করে থাকলে অন্যায় বাড়ে। আমার শ্বশুরের সাথে আমার নিজেরও অনেক মনোমালিন্য আছে। তিনি অহংকারী মানুষ, সবাইকে ছোট করে দেখেন। আমিও তার অত্যাচার সহ্য করি। বড় ঘরের বৌমা বলে কিছু বলতে পারি না। সত্যি বৌমা, তুমিও কষ্ট পাও তার কাছে? আমি ভাবতাম বড় ঘরের মানুষদের বোধহয় কোনো কষ্ট নেই, তোমাদের তো সব আছে, কিসের অভাব? কাকিমা, টাকা থাকলেই সুখ থাকে না। আমার শ্বশুর বাড়িতে টাকা আছে, কিন্তু ভালোবাসা নেই, সম্মান নেই। আমি একটা কাজ করব কাকিমা, তোমার রান্না দিয়ে একটা হোটেল খুলবো এই গ্রামে। সবাইকে দেখাবো তোমার হাতের স্বাদ। সত্যি বলছো বৌমা? সত্যি তুমি আমাকে হোটেল করে দেবে? এ যে আমার কি সৌভাগ্য! আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার একটা হোটেল থাকবে। হ্যাঁ কাকিমা, সত্যি বলছি। বাজারে আপনাকে একটা হোটেল বানিয়ে দেব, সেখানে সব ধরনের খাবার আপনি বিক্রি করবেন। দিদি, দেখো আজ কত লোকে এসেছে। সকাল থেকে লোকের লাইন লেগে আছে। মায়ের রান্না সবাই খাচ্ছে, সবাই প্রশংসা করছে। দেখো মোড়ল কতটা মিথ্যা বলেছিল, ওর কথার কোনো দাম নেই। মিঠি, তোর মায়ের হাতে জাদু আছে। এই হোটেল দিয়ে সেই জাদু সবার কাছে পৌঁছে দিচ্ছি। দেখ দেখ, শহর থেকেও লোকে আসছে খেতে। দিদি, কিন্তু মোড়ল কি কিছু বলেনি এখনো? তার তো রাগ হওয়ার কথা। তার বৌমা গরিবের ঘরে হোটেল খুলেছে, এই খবর তো তার কানে গেছে নিশ্চয়ই। ও চুপ করে বসে থাকবে না। যাক না, আমি ওনার পরোয়া করি না মিঠি। ভুল করলে প্রতিবাদ করতে হয়। তোমাদের যে অপমান করেছেন তার জবাব এই হোটেল। এখানে প্রতিদিন শত শত মানুষ তোমার মায়ের রান্না খাচ্ছে। দিদি, তুমি না থাকলে এসব সম্ভব হতো না। তুমি বড় ঘরের মানুষেও আমাদের পাশে দাঁড়ালে। মা বলে তুমি তার মেয়ের মতো, বাবাও সবসময় তোমার কথা বলে। মিঠি, বড় ঘর ছোট ঘর বলে কিচ্ছু নেই। মানুষ মানুষের জন্য। তোদের পরিবারের যে ভালোবাসা, সেটা আমার শ্বশুর বাড়িতেও নেই রে। এখানে এসে আমি সত্যিকারের পরিবার পেয়েছি। তোরা আমাকে যে সম্মান দিয়েছিস সেটা অনেক বড়। দিদি, ওই দেখো কারা আসছে। ওরা তো মোড়লের লোক মনে হচ্ছে। সাথে তো মোড়ল মশাইও আছেন। কি করতে এলো এখানে ওরা? তুই চিন্তা করিস না, আমি দেখে নিচ্ছি। সুরমা, তুই এখানে কি করছিস? জেলের ঘরে হোটেল খুলেছিস, আমার নাম ডুবিয়ে দিচ্ছিস সারা গ্রামে। বৌমা হয়ে কাজ, আজ এই হোটেল বন্ধ কর, নাহলে ভেঙে দেব। শ্বশুরমশাই, আপনি কি অধিকারে এই হোটেল বন্ধ করবেন? এটা আমার টাকায় তৈরি, আমার ইচ্ছায় চলছে। এখানে কোনো অন্যায় তো হচ্ছে না। মানুষ খাচ্ছে, পয়সা দিচ্ছে, এটা ব্যবসা, কোনো অপরাধ তো নয়। অধিকার? আমি এ গ্রামের মোড়ল, আমার কথাই এখানে আইন। তুই একটা মেয়ে হয়ে আমার বিরুদ্ধে দাঁড়াচ্ছিস, জেলের পক্ষ নিচ্ছিস। জানিস তোকে কি করতে পারি? করুন, যা খুশি করুন, কিন্তু এই হোটেল বন্ধ হবে না। আপনি এই পরিবারকে অপমান করেছেন সেদিন,
কমল কাকিমার রান্না নিয়ে কটূক্তি করেছেন, সেই রান্না আজ সবাই খাচ্ছে, প্রশংসা করছে। ওরা কি বোঝে রান্না? ছোট লোকের রান্না ছোট লোকে খায়। আমার মতো মানুষের মুখে ওসব রোচে না। তুই আমার বিরুদ্ধে যাচ্ছিস, এর ফল ভালো হবে না। আমি তোকে দেখে নেব। শ্বশুর মশাই, হুমকি দিয়ে আমাকে ভয় দেখাতে আপনি পারবেন না। আমি শহরে থাকি, আইন কানুন সব জানি। আপনি কিছু করলে আমি থানায় যাব, পুলিশে খবর দেব। এখন আপনি যান এখান থেকে, হোটেলের সামনে দাঁড়িয়ে গোলমাল করবেন না। তুই আমাকে থানা দেখাচ্ছিস? এই গ্রামের থানাও আমার হাতের মুঠোয়। ঠিক আছে, তোকে দেখে নেব। তুই আমার বৌমা বলে আজকে ছেড়ে দিলাম, কিন্তু এই জেলে পরিবারকে ছাড়বো না আমি। কমলা, মোড়লবাবু বিকেলে এসে যা বলে গেছে, মনে হচ্ছে রাতে কিছু একটা করবে। আমার ভয় করছে, মিঠির কথা ভেবে খুব চিন্তা হচ্ছে। এত ছোট মেয়ে, ওর কোনো ক্ষতি হলে আমি সহ্য করতে পারবো না। শুনেছি সব, সুরমা বৌমা বলল সব, কিন্তু আমরা কি করব? মোড়লের বিরুদ্ধে কে যাবে এই গ্রামে? সবাই তো তার লোক, সবাই তাকে ভয় পায়। আমরা গরিব মানুষ, কোথায় যাব বলো তো? কার কাছে বলবো? বৌমা বলেছে আজকে রাতে সে থাকবে আমাদের ঘরে, কিন্তু আমি চাই না ওর কোনো বিপদ হোক। ও তো মোড়লের ঘরেরই মানুষ। মোড়ল যদি ওকে কিছু করে, ওকে কেন বিপদে ফেলবো আমরা? মিঠি বলছিল ও আর বৌমা মিলে সব সামলাবে। জানি না কি করবে ওরা। মিঠি তো ছোট মেয়ে, কি বোঝে সে? ও যখন কিছু ঠিক করে তখন আর কেউ ওকে আটকাতে পারে না। কমলা, আমি ভাবছি মোড়ল হয়তো কিছু একটা করবে। ওর স্বভাব আমি জানি, রাগ উঠলে কি করে বসে কেউ জানে না। আমাদের সাবধানে থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তাহলে আমরা জেগে থাকবো সারা রাত। মিঠি আর বৌমাও জাগবে বলেছে, কিছু একটা হলে চিৎকার করব। ঠিক আছে, তুমি ভেতরে থাকো, আমি বাইরে নজর রাখি। দিদি, দিদি ওই দেখো, অন্ধকারে কারা যেন আসছে, মশাল হাতে 3-4 জন। মোড়লের লোক নিশ্চয়ই। মিঠি, ভয় পাবি না, আমরা তৈরি আছি। ওরা ঘরের কাছে আসুক, তারপর আমরা বেরোবো। ঝালবাটা ওদের চোখে দেব, ওরা কিচ্ছু বুঝে ওঠার আগেই পালাবে। দিদি, মা বাবাকে তো বলে দিয়েছি ভেতরে থাকতে। মা বলছিল বাইরে থাকবে, কিন্তু আমি জোর করে ভেতরে পাঠিয়েছি। একদম ঠিক করেছিস, এই লড়াই আমাদের। তোর মা বাবাকে আর কষ্ট পেতে দেব না। চুপ চুপ, ওরা কাছে আসছে। তৈরি হ মিঠি, এখনই বের হতে হবে। দিদি আমি তৈরি, তুমি কখন বলবে বলো, তখনই বের হব। দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমাদের ঘরে আগুন দিতে এসেছিস? পালা এখান থেকে। পালা এখান থেকে। আবার যদি এদিকে আসিস তাহলে এবার থানায় দেব। বলে দে তোদের মোড়লকে, সুরমা ভয় পায় না কাউকে। না, তোরা এত বড় কাজ করলি, মোড়লের লোকেদের তাড়িয়ে দিলি। আমি তো ভীষণ ভয় পেয়েছিলাম। সৃষ্টিকর্তা তোদের রক্ষা করেছেন আজ। তোরা নিজেদের জীবন বিপন্ন করলি আমাদের জন্য। মা, ভয়ের কিছু ছিলই না। দিদি আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল। ঝালবাটা তৈরি করে রাখা ছিল, ওদের চোখে দিতেই ওরা পালালো। এমন জ্বলছিল না ওদের চোখ, চিৎকার করতে করতে পালালো সব। বৌমা, তুমি আমাদের জন্য এত করলে। তুমি তো মোড়লের ঘরের মানুষ, তোমার কত ক্ষতি হতে পারত। তুমি কেন এত বিপদ নিলে আমাদের জন্য? তোমার কি দরকার ছিল এসব করবার? কাকু, ন্যায়ের পক্ষে দাঁড়াতে কোনো সম্পর্ক লাগে না। শ্বশুর অন্যায় করলে বৌমা চুপ করে থাকবেই বা কেন? আপনারা আমাকে পরিবারের মতো ভালোবাসা দিয়েছেন, আমি কি করব না আপনাদের জন্য? বৌমা, তুমি আমার মেয়ের মতো। আজ থেকে তুমি আমাদের পরিবারের একজন। মিঠির বড় দিদি তুমি। তুমি যখন খুশি আসবে আমাদের বাড়িতে। কাকিমা, আমিও আপনাদের আপনজন মনে করি। এই পরিবারে যে ভালোবাসা আছে সেটা বড় বড় বাড়িতেও পাওয়া যায় না। আপনার মেয়ে মিঠির মতো সাহসী মেয়ে আমি কোনোদিন দেখিনি। দিদি, তুমি আমাদের সাথে থাকবে তো? আর মোড়লের বাড়িতে ফিরে যাবে না তো? ওখানে তোমাকে কেউ ভালোবাসে না। মিঠি, আমি এখন এখানেই আছি, পরে দেখা যাবে কি হয়। তোদের ছেড়ে আমি কোথাও যেতে চাই না। মা দেখো, আজ কত লোকে এসেছে। সকাল থেকে লাইন লেগে আছে। এখন তো শহর থেকেও লোক আসে তোমার রান্না খেতে। মিঠি মা, স্বপ্নের মতো লাগছে সব।
সেদিন মোড়ল বাবু যা বলে গেলেন, ভেবেছিলাম হয়তো জীবনটা শেষ। আর আজ দেখ, কত মানুষ এসে বলছে আমার রান্না নাকি ভালো। আজ আমার কত যে খুশি লাগছে। মা, তুমি কেঁদো না। আমি সেদিনই বলেছিলাম না তোমার রান্না বহুদূর পর্যন্ত ছড়িয়ে দেব। আজ সেটা হয়েছে। এখন আর মোড়ল কিচ্ছু বলতে আসবে না। সুরমা বৌমা না থাকলে কিছুই হতো না রে মা। সেই তো হোটেলের জন্য টাকা দিয়েছে, মোড়লের বিরুদ্ধে লড়াই করেছে। এত বড় মনের মানুষ এই পৃথিবীতে পাওয়া যায় না। নিজের শ্বশুরের বিরুদ্ধে গেছে আমাদের জন্য। মা, দিদি বলছিল আরো একটা হোটেল খুলবে পাশের গ্রামে। সেখানেও তোমার রান্না বিক্রি হবে। ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়বে তোমার হাতের স্বাদের রান্না। থাক মা, মোড়লের কথা আর বলিস না। যা হওয়ার হয়ে গেছে। এখন সামনের দিকে তাকাতে হবে। তোর বাবা বলছিল এবার নৌকা বড় করবে, আরো বেশি মাছ ধরবে হোটেলের জন্য। হ্যাঁ মা, বাবাও খুশি এখন। এখন বাবা গর্ব করে বলে আমার বউয়ের রান্না সারা গ্রামে বিখ্যাত। এখন আমরা স্বাবলম্বী। মিঠিমা, তুই আমাদের সবার মুখ উজ্জ্বল করে দিলি। সেদিন মোড়ল যখন অপমান করে গেল, আমি ভেবেছিলাম জীবনটাই বৃথা। কত বছরের স্বপ্ন ছিল সব ভেঙে গেল। নদীর ধারে বসে বসে ভাবছিলাম বেঁচে থেকে আর কি হবে। বাবা, তোমার স্বপ্ন ভাঙেনি। তোমার স্বপ্ন ছিল মায়ের রান্না মানুষ খাক, প্রশংসা করুক। সেটা তো হচ্ছে এখন। রোজ কত মানুষ আসে, কত ভালো বলে যায়। তোমার স্বপ্ন পূরণ হয়েছে বাবা, শুধু অন্যভাবে। হ্যাঁ মা, তুই ঠিক বলেছিস। মোড়ল একদিন অপমান করেছে, কিন্তু এখন হাজার মানুষ প্রশংসা করছে। এর দাম কি মোড়লের কথার চেয়ে বেশি না বল? এখন আর সে অপমান মনে নেই, শুধু গর্ব আছে মনে। বাবা, মোড়ল কখনো আমাদের কিছু বলতে আসবে না। সেদিন রাতে ওর লোকেদের যেভাবে তাড়ালাম, সেটার পরও ভয় কাছে ঘেঁষে না। সুরমা দিদি বলেছে ও নাকি বাড়ি থেকে বের হয়ও না এখন। লজ্জায় আর মুখ দেখাতে পারে না। সুরমা বৌমার কথা কি বলবো মা? মোড়লের বাড়ির মানুষ হয়েও আমাদের পাশে দাঁড়ালো। নিজের শ্বশুরের বিরুদ্ধে গেল। এমন মানুষ কম আছে এই দুনিয়ায়। ওপরওয়ালা ওকে অনেক সুখে রাখুক। বাবা, দিদি বলছিল আমাকে পড়াশোনা করাবে। বড় হয়ে আমিও কিছু একটা করব। মায়ের হোটেলকে আরো বড় করব। আরো অনেক মানুষকে কাজ দেব। গরিব মানুষদের সাহায্য করব। মিঠিমা, তুই আমাদের গর্ব। তোর মা ঠিকই বলে, তুই আমাদের ভাগ্য বদলে দিয়েছিস। এই নদীর ধারে বসে আজকে মনে হচ্ছে জীবনটা সত্যিই সুন্দর। এত কষ্টের পরেও সুখ আসে, এটাই জীবন। বাবা, জীবন তখনই সুন্দর যখন আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি। তুমি আমাকে এটাই শিখিয়েছো, সৎ থাকতে, পরিশ্রম করতে। আমি সেটাই করব সারা জীবন। তোমার মেয়ে বলে গর্ব করব সব সময়। চল মা, বাড়ি যাই। তোর মা নিশ্চয়ই রান্না করে ফেলেছে। আজকে একসাথে বসে খাবো আমরা। তুই, আমি, তোর মা আর সুরমা বৌমা। এই আমাদের পরিবার, এই আমাদের সুখ। এর যে বড় সম্পদ আর কিচ্ছু নেই। চলো বাবা, মা অপেক্ষা করছে। আজ রাতে অনেক গল্প করব আমরা সবাই মিলে। এমনই মজার মজার ভিডিও দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আচ্ছা বলো তো বন্ধুরা, গল্পে মোড়লের বৌমা সুরমাকে মিঠি কি খেতে দিয়েছিল?